তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা এক ভিন্ন স্বাদের মোরগের মাংস রান্না খাবো, যেটা হবে দেশি মোরগের। ঘরের কচি মোরগ দিয়ে খেতে না কি একটা দারুণ লাগে। তো আজকে আমি এই বীজ দিয়ে বাস দানা দিয়ে রান্না করতে যাচ্ছি। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে মুরগিটাকে ভালো করে কুটে নিলাম, আর কুটে রেডি করে নিয়েছি। বীজগুলো ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে সিমের বীজ বলা হয়। এটাকে ভালো করে ভিজিয়ে এটার খোসাটাও ছেড়ে দিয়েছি, ছাড়িয়ে তো এখন রান্না বসানোর পালা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে একদম ভালো করে ভেজে নিব। ভাজার পর তারপর যে মাংসটা, এটাকে ভালো করে আমরা পেঁয়াজের সাথে একদম মিক্স করে নিব। এই রান্নাটা কে কে খেয়েছেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক দিন ধরে মা বলছিল, মার এইভাবে রান্না খেতে অনেক বেশি ইচ্ছে করছে। আর মার আগে অনেক বেশি খেত, কিন্তু এখন খাওয়া হয় না, তাই আজকে মার জন্য এটাকে রান্না করতে হলো। তো এটাকে সুন্দর করে প্রথমে আমি দিলাম লবণ গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে পেস্ট দিলাম, যেটাকে আদা রসুন পেঁয়াজ মরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে আগে কষিয়ে নিব। কষানোর পর আপনার যত ঝাল পরিমাণ তত বেশি দিতে পারবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর যখন মনে হবে আপনার মাংসটা ভালো করে কষানো হয়েছে, তারপর দিয়ে দিব সিমের বীজগুলো, দিয়ে এগুলোকে এর সাথে ভালো করে আমরা মিক্স করে নিব। এগুলোকেও সুন্দর করে কষিয়ে নিব। তো একসাথে মোরগের মাংসের সাথে আমরা এটাকে একদম কষিয়ে নিলাম। কষানোর পর কষানোটা শেষ হয়ে গেলে এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা পরিমাণ মতো দেবেন। আপনারা চাইলে বেশি জলও দিতে পারেন, কম জলও দিতে পারেন। আমরা এটাকে কষা করে রান্না করব আজকে। তো এটা সুন্দর করে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর উঠিয়ে দেখলাম সুন্দর করে, আপনারা দেখে নেবেন। প্রথম গরম মশলা একটু দিয়ে দিলাম, দেখা যাচ্ছিল না, তাই তারপর দিয়ে দেখবেন যে বীজটা একটু হয়ে গেছে, সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে, তারপর আপনারা এখানে দিয়ে দিবেন কচি ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে। তো এইদিকে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। তো এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে এত বেশি দুর্দান্ত লাগবে। কার কার ইচ্ছে হচ্ছে এটা খাওয়ার জন্য তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।